চলো আজকের ভিডিও শুরু করা যাক আমার ভালোবাসার পাটুলি থেকে। ফুড ব্লগার হতে গেলে কোনো ট্যালেন্টের দরকার হয় না, এটা আমরা সবাই মানি। আর কিছু ফুড ব্লগার যে ফ্রিতে খেতে যায় আমরা জানি। পুরুষ মানুষের সৌন্দর্য হয় ইনকামে, আর মহিলাদের সৌন্দর্য বাড়ে শাড়িতে। আর সবকটা পাগল এক জায়গায় হয়েছে। ছেড়ে গেলেও বন্ধু আমি তোমায় ভালোবাসবো, আর ডিজি অরুণের গাড় মারবো আমি। কখন যখন সময় পাবো নিশ্চয়ই আসবো। মাটি কাটতে কোদাল লাগে আর চুল কাটতে লাগে কাশি। আর ফুড ব্লগাররা ডিজি অরুণের গাড় মারার পরেও ডিজি অরুণ বলে এইভাবে দাঁড়িয়ে আছি। গান্ডু চাওয়ালা ফোনপে বড়টাকে ডাকলো, আর ফোনপে বড়টাও তার বাড়ি এলো। আর দুই বান্টুর জাঙ্গিয়ে পড়া ভিডিও ভাইরাল হয়ে গেল। বন্ধু আমার নতুন প্রেম করে অনেক জ্বালা করছে, আর কিছু ঘটি বাঁকানো মামনি ডিজি অরুণকে শুধু জড়িয়ে ধরছে। চিনি খেলে মিষ্টি লাগে আর মরিচ খেলে লাগে ঝাল। আর পশ্চিমবঙ্গের কিছু কিছু ফুড ব্লগার হলো আমার চ্যাটার বাল। তো বন্ধুরা সব ভালো তো না থাকলে আমি তো আছি তোমাদের মন ভালো করার জন্য আবার একটা নতুন ধামাকাদার রোস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর মজা নিন, কেউ সিরিয়াস ভাবে নিবেন না। আর আমার গুরুজনেরা ছোট ছোট ভাই বোনেরা ভিডিওটা স্কিপ করে দেওয়ার বন্ধুরা কানে হেডফোন লাগিয়ে। তো চলে শুরু করতে হ্যাঁ। আমার টিআরপি মানে জি বাংলার মতো পড়ে যায়নি, আমার টিআরপি হাই। গরু ছাগল নিয়ে ভিডিও করে। আচ্ছা, জি বাংলা টিআরপি কমে যায় কারণ ওরা গরু ছাগল নিয়ে ভিডিও বানায়। তাহলে এই মহিষটাকে নিয়ে ভিডিও বানালে টিআরপি বাড়বে? এবার তোমাকে মহিষ বললাম বলে রাগ করো না শোনা, কারণ জি বাংলায় অনেক বড় বড় অভিনেতারা আসে। তুমি তাদেরকে যখন গরু ছাগল বলতে পারলে তাহলে তুমি কোন ঝাটের বাল? তোমার পরোটার ভেতরে এমন কি আছে তুমি মনে করো যে তার জন্য তুমি বিশ্ববিখ্যাত? হ্যাঁ, কাকার পরোটা কাকা নিজেই বিশ্ববিখ্যাত মনে করে, কারণ কাকার পরোটাতে কাকার মুখে থুতু আর বগলার ঘাম থাকে। ভাইরালটা কখনো কখনো তোমার ক্ষেত্রে ভাইরাস হয়ে যাবে ইন ফিউচারে। হ্যাঁ, ভাইরালটা ভাইরাস হবে যখন তোমাদের মতো কিছু গান্ডু ফুড ব্লগার আসবে। বন্ধুরা আজকে চলে এলাম সোদপুর। আচ্ছা, সোদপুর চলে এসেছিস? এখানে নাকি একদম কাঁপাচ্ছে একজন। কে গো? কে কাঁপাচ্ছে কে সেটা একটু পরে বলছি, আগে দামটা বলে দি। মাত্র এত বড়। আরে গান্ডু কি বলতে চাইছিস? কাঁপাচ্ছে এত বড়? ওখানে কি মালাইকা আরো আসছে নাকি তার এত বড় পদ নিয়ে? কি বলতে চাইছিস সোজাসুজি বল। এত বড় লেগ পিস, 180 গ্রামের লেগ পিস দিয়ে। আচ্ছা, এত বড় লেগ পিস? তা ওখানে কি লেগ পিসের সাইজ দেখাচ্ছিস নাকি তোর বান্টুটার সাইজ দেখাচ্ছিস? এত বড় আলু, এত বড় তোর দাদুর আলু। এটা খেলে শরীর খারাপ করবে না তো দাদা? না, অত তেল খেলে শরীর খারাপ করবে না, শুধু মাথায় ফেদা উঠে তোদের মতো কিছু পাগলা সুদা তৈরি হবে। আমেরিকান দাদার এত অ্যাটিটিউড ভাবতে পারিনি। আচ্ছা, তা কি অ্যাটিটিউড দেখালো একটু বলো দেখি। 85 টাকা হিসেবে বিরিয়ানিটা সত্যি আমার খুবই ভালো লেগেছে। তবে দাদা আমাকে ভেবেছিলাম আর একটু সময় দেবে, কিন্তু সেই সময়টা কিন্তু আমাকে দেয়নি বা ঠিক করে আমাদের সাথে কথা বলেনি। আচ্ছা, তাহলে সোনার এই জায়গায় গোসা করেছে? আরে বোকাচোদা গান্ডু, একটা মানুষ ব্যবসা ছেড়ে দিয়ে এসে আগে তোকে টাইম দেবে, তোর সঙ্গে এসে আগে কথা বলবি। তুই কোন হনু এসেছিস রে? কিন্তু আমিও তো ভিডিও করার জন্যই গেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে তুই ওখানে ভিডিও বানানোর জন্য এসেছিস? তাহলে তো আমেরিকান দাদা অনেক ভুল করে ফেললো। ওর তো আগে কাস্টমারদের ছেড়ে দিয়ে এসে তোর সঙ্গে কথা বলা উচিত ছিল। আমেরিকান দাদা তো অনেক ভুল করে ফেললো। তবে দাদার দোকানের স্পেশালিটি হলো একটা মানুষ কিছু রাইস নিয়ে প্রত্যেকটা মানুষের সামনে গিয়ে জিজ্ঞাসা করছে আর একটু রাইস দেবো। তাহলে ভাব, একটা মানুষ এত ব্যস্ততার মাঝেও তাদের কাস্টমারদের গিয়ে বলছে আর একটু রাইস দেবো, এত ভালো ব্যবহার করছে। আমার তো মনে হয় তোর বউ তোর সঙ্গে এরকম ব্যবহার করে না, আর তুই ওখানে গিয়ে সেই মানুষটার ভুল ধরতেছিস। কি বলবো? আজকের ভিডিও শুরু করা যাক আমার ভালোবাসার পাটুলি থেকে। জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো যা দেবে অঙ্গে, তাই তো যাবে আমাদের সঙ্গে। আচ্ছা দাদা, এত বড় একটা 5 মিনিট ডায়লগ দিলে তোমাদের ওখানে খাওয়াই ধর্ম, তা বলছি কতজনকে এখনো পর্যন্ত খাইয়েছো, না শুধু নিজেই ফ্রিতে গিলে গেছো? দাদা তুমি কেন শুধু পরোটার দোকানে এলে? কারণ ও তোমাদের মতো ফুড ব্লগের নাম করে ফ্রিতে খেতে চায় না। হ্যাঁ, পরোটা ঠিকঠাক, পরোটার মতনই খেতে। আচ্ছা দাদা, তাহলে তুমি কি চাও? পরোটা বিরিয়ানির মতো খেতে হবে। বিজনেস ভালো না রাজুদা, কারণ মানুষকে ক্ষতি করা বিজনেস। আর এই গান্টুটাকে বলছি, ভাই তুই কি ফুড ব্লগার নাকি পাড়ার কাকিমা? লেওড়া পরোটা খেতে এসেছিস, পরোটা খা আর বাড়ি চলে যা। তা না করে এর কথা ওকে বলছে, ওর কথা একে বলছে, আর এরকম করে সে নিজেকে বলে অনেক বড় ফুড ব্লগার। তুই আমার আমি বাঘাযতীনের গর্ব। তুমি বাঘাযতীনের গর্ব না, তুমি বাঘাযতীনের গর্ব পাত। বাঘাযতীনকে সারা পৃথিবীকে চিনিয়েছে চিড়িয়াখানা হিসেবে। আজ হচ্ছে নন্দিনীদির ওপেনিং। কি বললি? আজ হচ্ছে নন্দিনীদির ওপেনিং। আরে গান্ডু, নন্দিনী কি ফ্লিপকার্ট থেকে অর্ডার করা কোনো পার্সেল যে তার আজকে এখানে ওপেনিং হবে? বললাম না, ফুড ব্লগার হতে গেলে কোনো ট্যালেন্টের দরকার হয় না। তার সব থেকে বড় প্রমাণ হলো এই গান্ডুগুলো। ঠিক বলেছো। আর আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না ভাই, এই ফুড ব্লগাররা বিরিয়ানিতে ঘি ঢেলা দেখলে এত আনন্দ হয় কেন, এত চিল্লাই কেন? এমন ভাবে চিল্লে মনে হয় অমিতাভ বচ্চনের কেবিসিতে গিয়ে 7 করোড় জিতেছে।
পাটুলি যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ পাটুলিতে গিয়ে পাটুলির লোকের কাছে এই মালটা কান ধরে ক্ষমা চেয়ে এসেছে। লজ্জা লাগা দরকার। আরে ভাই তেমন কিছু নেই, একটা পাগল আজকে পাগলখানা থেকে ছাড়া পেয়েছে আর অন্য পাগলরা তাকে নিয়ে একটু মজা করতেছে। তো আমি ওই ভিডিওটা মজার জন্য বানিয়েছি, দয়া করে কেউ খারাপ ভাবে নেবেন না, আর যদি কেউ খারাপ ভাবে নেন তাতে আমার বাল ছেড়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অল করে দিবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।